বেকিং লাইনে আসার পর থেকে প্রত্যেকটা মানুষের থেকে আমি এত ভালোবাসা পেয়েছি, তোমাদেরকে না বলে পারি না। কিন্তু হ্যাঁ, ভালোবাসার সাথে সাথে অনেক নেগেটিভিটিও পেয়েছি। কিন্তু ভালোটা ভালোটাই যে শুধু পাবো তা তো নয়, নেগেটিভিটি অবশ্যই থাকবে। আর সবাই সমানও হয় না। যাই হোক না কেন, প্রত্যেকে আমার হাতে কেক খেতে না ভীষণ ভালোবাসে। তাই এই কেকটা হচ্ছে আমার নিজের অ্যানিভার্সারি করা, নিজের হাতে করা। আর আমি অ্যানিভার্সারিতে পরপর 3টে কেক করেছিলাম, যেহেতু প্রায় আমাদের ইনভাইটেড ছিল 80 জন মতন ইনভাইটেড ছিল, যার জন্য আমাকে 3টে কেক করতে হয়েছিল। তো এই কেকটা আমি করেছিলাম রেড ভেলভেট। এক একজনের এক একটা চাহিদা ছিল। এক একজন বলেছিল চকলেট খাবে, এক একজন বলেছিল রেড ভেলভেট খাবে, আর একটা আমি করেছিলাম অরেঞ্জ ফ্লেভার। এই দুটো তোমাদের সাথে আমি সবগুলোই শেয়ার করবো এক এক করে। আর অরেঞ্জ ফ্লেভার কেকটা না, বিশ্বাস করো, শীতকালে খেতে দারুণ লাগে। পারলে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। যাই হোক, এই কেকটা ছিল 2 লেয়ারের রেড ভেলভেট কেক। তো দেখতেই পেলে প্রথম লেয়ারটা আমি কীভাবে করে নিয়েছি। সেকেন্ড লেয়ারটা বসানোর সময় তোমাদের সাথে যে শেয়ার করব, আমার মাথা থেকেই বেরিয়ে গেছে। কারণ ওই সময় শেয়ার করতে যদি ভিডিওর দিকে আমি ফোকাস করতে যাই না, আমার কেকটাই পুরো বিগড়ে যাবে। তাই ওটা আমি একদমই ক্যামেরা অন করতেই ভুলে গেছি। ইভেন আরেকটা ভুলও করেছি, আমি যখন রোজগুলো দিচ্ছিলাম, তখন সেটা কীভাবে দিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। তবে হ্যাঁ, রোজ আর জিপসি যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি একটা প্লাস্টিক সাথে র্যাপ করে নিয়েছিলাম। আমি কিন্তু ডাইরেক্ট জিনিসগুলো কেকের মধ্যে বসাইনি। যাই হোক, তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। যেহেতু অ্যানিভার্সারি স্পেশাল ছিল, তাই একটু পিঙ্ক না দিলে না ভালো লাগে না। হ্যাঁ, ক্যামেরায় হয়তো তোমরা একটু অরেঞ্জ ভাবছো, কিন্তু এটা অরেঞ্জ নয়, এটা কিন্তু পিঙ্ক টাইপের ছিল। তোমরা চাইলে আমার ফটো দেখতে পারো, আমি ফটো আপলোড করেছি। এই যে দেখো, আমি এখানে সেট করে নিয়েছি 2 লেয়ারের কেকটাকেই। এবার তার সাইড দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। আর নজলটার নাম হচ্ছে মোদক নজল। এটার কোনো নাম্বার আমার ঠিক জানা নেই, যেহেতু এই নজলটা আমার একটু ছোটো, তাই এটা কোনো নাম্বার আমি জানি না। এটাকে আমি মোদক নজল বলি, আমি জানি। ঠিক আছে, তো যাই হোক না কেন, এই দুটো ভাগেই আমি ডিজাইনটা একটু করে নিলাম। এরপরে তোমরা দেখতে পারবে আমি ফুলগুলো যখন ঢোকাচ্ছিলাম, আমি না ভিডিও অন করতেই ভুলে গেছিলাম। কেন কি, ওই যে বললাম, ওদিকে যদি আমি ফোকাস করি আমার এদিকে বিগড়ে যাবে। যাই হোক না কেন, তো আমি কিন্তু প্লাস্টিকে র্যাপ করে নিয়েছিলাম, কারণ একেবারে যদি ডাইরেক্ট ঢোকাও, কোনটার মধ্যে কী আছে বলা তো যায় না, তার থেকে সেফটি থাকাটাই ভালো। যাই হোক, এই যে দেখো, কথা বলতে বলতে আমার কেকটাও রেডি। তো কেমন হয়েছে কেকটা অবশ্যই জানিও। আর হ্যাঁ, তোমরা যদি এরকম কেক নিতে চাও, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর মেসেজে যদি রিপ্লাই না দিই, একটু ওয়েট করে যেও, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। আর এটা হচ্ছে ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো আজকের মতন ভিডিওটা এইটুকুনি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। তো টাটা।